ময়নাগুড়ি রোডের পরিবেশ প্রেমী সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং অবাক হয়ে যাচ্ছে যে তারা ঠিক কি প্রস্তুতি নিয়ে তারা বিভিন্ন স্কুলগুলোতে যান। আমি এতটা ভাবিনি, কিন্তু তারা যে একেবারে ওই ধরনের মাইক্রোফোন নিয়ে রীতিমতো ইউনিফর্ম রয়েছে এতজন লোক এসে উপস্থিত হবেন এবং তারা ব্যানার নিয়ে সমস্ত কিছু বেশ সুন্দরভাবে পরিচালনা করবার উদ্দেশ্য নিয়ে এসছেন। এই জন্য আমরা তাদের সাধারণ করি। বিপিনকে আমি দেখে নেব, আমাদের মেন ছাত্র ছিল এবং তারই পুত্রকে হারিয়েছে, আমরাও হারিয়েছি, আমাদের মধ্যে সে আর নেই। আমরা প্রথমে এক মিনিট নিয়মিত পালন করবো। তো আমরা তাদেরকেও স্বাগত জানাই। এবারে আমি ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে অনুরোধ করবো তাদের। আজকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে পশ্চিম শালবাড়ি এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। এখানে গত 29শে জুলাই এই স্কুলেরই এক ছাত্র সুমন রায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। এই ছেলেটিকে যখন সাপ কামড়ে দেয় তখন সে চিৎকার করে তার বাবাকে মাকে ডাকে যে আমাকে সাপে কামড়েছে। তৎক্ষণাৎ সেই সুমনকে নিয়ে তারা সেই গ্রামেরই এক কবিরাজের বাড়িতে যায়। সেখানে কবিরাজি করা হয়, শুরু হয় কবিরাজি। তারপর সেখান থেকে যখন অবনতি ঘটে, খুব পরিস্থিতি খারাপের দিকে যায়, তখন সেখান থেকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে ঘটনাটা ঘটল, এটা একমাত্র কুসংস্কারের জন্য কিন্তু আজকে একটি ছোট্ট শিশু প্রাণ হারাতে হলো। এভাবে যাতে আর কোনো মায়ের কোল বা কোনো শিশুকে অকালে প্রাণ দিতে না হয়, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই স্কুলে উপস্থিত হয়েছি। আমরা মানুষের মধ্যে যে কুসংস্কার, এই কুসংস্কার মুক্ত করতে আমরা বিভিন্ন জেলার মধ্যে আমরা কিন্তু এই সচেতনতা শিবির করে থাকি। সাপে কামড়ালে কয়েকটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। প্রথমত তো কবিরাজের কাছে আপনাদের যাওয়া চলবেই না, কারণ পৃথিবীতে এমন কোনো কবিরাজ নেই যেটা হচ্ছে বিষধর সাপে যদি কামড়ে দেয় তাহলে সেই রোগীকে ভালো করবে। পৃথিবীতে এমন কোনো কবিরাজ আছে বলে আমাদের জানা নেই। সাপে কাটা যে কোনো সাপে কাটুক, যদি মনে করেন যে এই সাপ আমি চিনতে পারলাম না, সাপের পিছনে কখনোই দৌড়াবেন না। আপনি দ্রুত সেই রোগীকে আপনি যে কাছের যে হাসপাতাল সেখানে আপনারা নিয়ে যাবেন। হিতাকাঙ্ক্ষী মানুষ যেমন হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয় যে কান্নাকাটি, এই যে বিষয়গুলো, এগুলো তাদের রোগীর পাশ থেকে আপনারা সরিয়ে দিন। রোগীর সামনে যেন কোনো রকম রোগীর সামনে যেন কোনো রকম কান্নাকাটি বাচ্চা কাচ্চা মহিলারা না করে, তাদেরকে দূরে সরিয়ে দিন। এবং হাতে যেই জায়গাটা কামড়েছে, যদি হাতের মধ্যে কোনো আংটি থাকে বা বালা থাকে বা কোনো রশি বাঁধা থাকে, সেটাকে দ্রুত খুলে দিন। কারণ সেটা সেই জায়গাটা হয়তো ফুলে যাওয়ার পরে সেটা হয়তো একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা সাথে সাথে খুলে দিতে হবে। সকলেই বলি যে দ্রুত নিয়ে যাবেন, দ্রুত পেশেন্টকে নিয়ে যাবেন। এই দ্রুত কিভাবে নিয়ে যাবেন? হাত ধরে টেনে বা দৌড়ে দৌড়ে না। এই দ্রুত কিভাবে নিয়ে যাবেন? এই দ্রুত নিয়ে যাওয়ার জন্য আমি কিছু পন্থা আপনাদের আমি আজকে দেখাবো। তো এই যখনই আপনি দেখছেন যে মাঠে কাজ করছে, একটা মানুষ মাঠে কাজ করছে, সেই সময় তাকে সাপে কামড়ে দেবে, তাহলে সেই মানুষটি দেখা গেল পাশে একজন আছে বা দুজন আছে, তো সেখান থেকে তো আমাকে হাসপাতাল আনতে হবে। সে দ্রুত আমি কিভাবে আনবো? সেই ওখানে তো গাড়ির ব্যবস্থা নেই, যানবাহনের ব্যবস্থা নেই। সেই মানুষটিকে, সেই রুগীটিকে কি করে আমি গাড়ি অব্দি নিয়ে আসবো বা অ্যাম্বুলেন্স অব্দি নিয়ে আসবো বা বাজার অব্দি নিয়ে আসবো, সেই পন্থা আপনারা দেখে রাখবেন। সাপে কাটা রোগীকে কখনোই দৌড়াদৌড়ি করা যাবে না। যেই জায়গাটার মধ্যে স্নেক বাইট হয়েছে সেই জায়গাটা বেশি নড়াচড়া করা যাবে না। সাধারণত বেশিরভাগই হাতে অথবা পায়ে কিন্তু স্নেক বাইট হয়ে থাকে। তো সেই জায়গাটা যত নড়াচড়া হবে তত কিন্তু বিষক্রিয়া তাড়াতাড়ি হবে। সুতরাং সেই জায়গাগুলো আমাদের একদম স্থির রাখতে হবে। এই স্থির রাখতে গিয়ে আমাদের কি পন্থা অবলম্বন করতে হবে যাতে সেই মানুষটা বেশি ছোটাছুটি না করতে পারে, তার ব্লাড সার্কুলার যাতে নিয়ন্ত্রণ থাকে, তাকে আমরা কিভাবে সেই জায়গা থেকে আমরা হাসপাতাল অবধি পৌঁছাবো, সেই বিষয়ে আপনাদের কিছু পন্থা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমি বলবো অনয়
পার্থসারথী রায় এবং প্রসেনজিৎ রায়, তোমরা এই ড্রামাটা দেখিয়ে দাও। তোমরা দেখিয়ে দাও যে কিভাবে একটা সাপেকাটা রোগীকে জায়গা থেকে, আমাদের কোনো যানবাহনের ব্যবস্থা নেই, যেই জায়গায় কোনো গাড়ির ব্যবস্থা নেই, সেই জায়গা থেকে গাড়ি অব্দি কিভাবে নিয়ে আসবে সেই বিষয়টা তোমরা একটু দেখিয়ে দাও। একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, সেটা যদি আশেপাশের লোকজন থাকে তাহলে তাকে ক্যারি করার জন্য যে সিস্টেম, সেটা আমরা দেখাচ্ছি। সাপোজ ওর এই ডান পায়ে স্নেক বাইট রয়েছে, তাহলে এই পাটাকে আমার বেশি হেলদোল করানো যাবে না, ঠিক আছে? এখানে আমরা পাশাপাশি যদি কেউ থাকি, যেটা আপনারা একটু দেখে নেবেন কিভাবে ধরছি। হ্যাঁ, একটু দেখাবা। এই যে হলো দেখে নেবেন, গ্রিপ করবে, আর আমার একটা এই হাতটা ওপেন রাখতে হবে, যেহেতু রুগীর আমার দিকে রুগীর ডান পাটা থাকবে, গাড়ি অব্দি, গাড়ি পর্যন্ত আমরা এভাবে কিন্তু নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে কি হবে, রুগীর পাটা নড়াচড়া করবে, রক্ত সঞ্চালনটা। যে দুজন ছিল তার মধ্যে একজনকে সাপে কামড়েছে, একজন কিভাবে আনবে সেটা একটু পার্থক্য বলবো, তুমি একটু দেখে দাও। যদি খুব হেভি ওয়েট হয়, আমার একটা হাত, যে কোনো একটা হাত আমাকে ফ্রি রাখতে হবে। সেক্ষেত্রে আমি তুলে একটা হাত ফ্রি রাখবো, ঠিক আছে? এভাবে আমি ওকে যেখানে খুশি সেখানে এক মিনিট, এই ফ্রিটা রাখবে কেন সেটা একটু বুঝিয়ে দাও। এই ফ্রিটা রাখার উদ্দেশ্য, ওই যে বললো আমার একটা হাত ফ্রি, সামনে দেখা গেলো যাচ্ছে একটা বাস পড়েছে, বাসে ওই বাসটাকে সরাতে হবে, সামনে একটা কিছু পড়েছে সরাতে হবে, গাড়িতে দরজাটা খুলতে হবে, সুতরাং একটা হাত ফ্রি রাখতে হবে। আরেকটা টেকনিক যেটা হয়, আমরা আলুর বস্তা যেভাবে নেই, খুব গ্রামে এটা আমাদের খুব সহজ একটা কমন একটা ব্যাপার, ঠিক? ডান হাতটা বা হাতটা ডান হাতে নিলাম, এই ধরলাম, পিঠে নিলাম, বাস হাতটাই রাখলাম। এটা কিন্তু মানে অ্যাম্বুলেন্স অব্দি আসবে, যেখানে অ্যাম্বুলেন্স হোক বা মোটরসাইকেল হোক, যেখানে মানে যানবাহনের চলাচল অত দূর অব্দি আসবে, তারপরে সেখান থেকে গাড়ি হোক মোটরসাইকেল হোক যেভাবে পারে সেটা মানে দ্রুত হাসপাতালে পৌঁছাবে। তাহলে আজকের থেকে আমরা কি বুঝলাম, আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞেস করে থাকে তাহলে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা উত্তর দেবো। আপনাদের মধ্যে তো বেশি কুসংস্কারটা থাকে। এরপরে যদি স্নেক বাইট হয়, বাড়ির কোনো মেম্বারকে যদি সাপে কামড়ায়, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? কবিরাজের কাছে নাকি হাসপাতালে যাবেন? তো মধ্যে যে একটা আতঙ্ক, বা অনেকে হয়তো আমরা সাপ চিনি না, আমাদের এই এলাকায় যে যে সাপগুলো আমরা দেখতে পাই, সেই সাপগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু নির্বিশ্বাস, অথচ আমরা অনেকেই চিনি না কোনটা নির্বিষ কোনটা বিষধর, তাই কিন্তু সাপ নিয়ে একটা আতঙ্ক থেকে যায়। এই আতঙ্কটা থেকে আজকে আপনারা যারা উপস্থিত আছেন, এই আতঙ্ক থেকে বেরোনোর যে একটা আলোচনা শিবির, আজকে এই শিবিরের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন সাপের ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করবো, বা কোন সাপটাকে দেখতে পেলে সেটা। তো মেনলি জানার উদ্দেশ্য যে সাপ পরিচিত। তো প্রথমে আমি শুরু করবো কিছু নির্বিষ সাপ দিয়ে। এই সাপটি একেবারে নির্বিষ সাপ, এবং এর কি করে আমাদের সমাজে যে উপকারটা করে, প্রত্যেকটা প্রাণী কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে উপকার হয়ে যায়। এর যে উপকারিতা সেটা হচ্ছে, এর ফল কি মশার লার্ভা পিঁপড়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপকার করছে, মশার বাড়াটাকে কি করছে, রোধ করছে। এবার যে কয়েকটা সাপ নিয়ে আলোচনা করবো, সেটা নিয়ে একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেগুলো বিষয় শুধু আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি। একই রকম ভেনাম, একই রকম নিরোভ্যাক্সিন দুটোর মধ্যেই থাকে। এই গোখরোর ক্ষেত্রে এর যে চশমার মতো দেখতে অনেকটা, আর কেউ ক্ষেত্রে হবে সেটা গোলাকার, অনেক সময় ফুটবলের চামড়ার মতন হতে পারে, অনেক সময় একদম গোল হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই সিম্বলটা থাকে না, পুরোটাই কালো থাকে। বাদ বাকি সবই স্পেকটাকেল বলা, যেটা গোখরোর সাথে একই রকম ভেনাম, একই রকম ইঁদুর। অন্যান্য খাবারের থেকে ইঁদুরটাকে বেশি পছন্দ করে। এবার আমাদের কৃষি প্রধান যে গ্রাম যে অঞ্চল আছে, সেখানে আমরা কৃষির উপরেই কিন্তু জীবিকাটা নির্বাহ করি। নানা রকম ফসল, ধান, গম, ভুট্টা, বিভিন্ন রকম খাদ্যশস্য আমরা চাষাবাদ করি। তো সেই ক্ষেত্রে যখন আমরা ধানটাকে ঘরে রাখছি, ঘরে জমা করে রাখছি, সেখানে কিছু সংখ্যক ধান কিন্তু কে নষ্ট করছে, ইঁদুর। দেখেন, যে সমস্ত এলাকায় দ্বারের সাথে আনাগোনা বেশি হয়, সেই সমস্ত এলাকায় ফসল উৎপাদন বেশি হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই যে কোনো সাপ দেখলাম তারাই দিলাম, এটা কিন্তু ক্ষতি করছেন আপনারা। প্রাথমিকভাবে এটা আপনারা ভয় পাচ্ছেন ঠিকই, কিন্তু এটা ঠিক না।
সাপ বাড়ির আশেপাশে থাকবে। আর দুর্ঘটনা, এই যে মানুষের সাপের কামড়ে যে মৃত্যু হচ্ছে, আচ্ছা শুধু কি সাপের কামড়েই মৃত্যু হচ্ছে? আচ্ছা বাইক অ্যাক্সিডেন্টে কত মারা যায় পেপারটা একটু খুলে দেখলে বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আমরা রিপোর্টটা পাই, কিন্তু সাপের কামড়ে মৃত্যু কিন্তু প্রতিদিন রিপোর্ট হয় না। তুলনামূলকভাবে বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তাই বলে কি বাইক কোম্পানি বন্ধ করে দেয়, বিক্রি বন্ধ হয়ে যায়? বাইক কিন্তু চালায়। এবার কি আমাদের সাবধানতা অবলম্বন করলেই আমরা ঠিক, আমার সাবধানতা আমি ঠিক। দুর্ঘটনা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা যাতে না ঘটে এটাই তো আমরা চাই নাকি? তাহলে আগামীতে যদি এমন কোনো ঘটনা ঘটে স্নেক বাইটে বা সাপের কামড়ে, তাহলে আমরা দ্রুত যে যেভাবে পারুক, কেউ সাইকেল নিয়ে পারুক, টোটো নিয়ে পারুক, যে আগে হাসপাতালে পৌঁছান। আর আমাদের নাম্বারগুলো আজকে আমি দিয়ে যাবো, সেই দরকার হলে আমাদের সাথে একটু আপনারা যোগাযোগ করুন। তাহলে আমরা প্রতিজ্ঞা করছি, সবাই মিলে একটু প্রতিজ্ঞা করি। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করছি, কোনো সাপে কাটা রোগীকে কবিরাজের কাছে নিয়ে যাব না, তাই তো? আমরা প্রতিজ্ঞা করছি সকলেই যে আজকের থেকে সাপে কাটা রোগী আমাদের চোখে পড়লে বা এরকম কোনো ঘটনা হলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাব। পরিবেশ কর্মী সংগঠন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে, তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করলেন, তারা আমাদেরকে সমৃদ্ধ করলেন পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভায়। তাদের বক্তব্য শুনে, তাদের আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা বুঝতে পারলাম যে সচেতনতাই শেষ কথা, অসচেতনভাবে কোনো কিছুকে জয় করা যায় না, সচেতনতাই শেষ কথা। আমি পশ্চিম শালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভার পরিসমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।